সর্বপ্রথম ধন্যবাদ জানাতে চাই যে আপনারা সংবাদকর্মী ভাইয়েরা যারা আজকে আমাদের আহ্বানে আমাদের এখানে সাড়া দিয়েছেন। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই জানেন যে আমরা আহত, তো আমরা সকল আহতরা আগের তুলনায় আল্লাহর রহমতে ভালো আছি। কিন্তু আপনাদের সাথে এমনি একান্ত কোনো কথা বলার জন্য কিন্তু আজকে এখানে ডাকা হয় নাই। মূলত কিছু বিষয় যেগুলো মানে আপনাদের সামনে হাজির না করলেই নয়, এমনগুলো বিষয় নিয়ে আজকে আসলে আপনাদের সামনে হাজির হয়েছি আমরা। আর এমনটা কখনো প্রত্যাশা করি নাই যে এরকম একটা বিষয় নিয়ে আপনাদেরকে ডাকতে হবে বা আপনাদের সাথে কথা বলতে হবে। তারপরেও আমরা বলতে বাধ্য হচ্ছি। আপনারা জানেন যে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে এর মধ্যেই, যেখানে আমরা দেখেছি যে ৪ঠা জানুয়ারি জাতীয় শহীদ মিনারে 2018 সালের কোটা বিরোধী আন্দোলনের অন্যতম যোদ্ধা এবং পতিত স্বৈরাচারের সময় বিপ্লবী কণ্ঠস্বর ফারুক হাসানের উপর অতর্কিত হামলা চালায় জুলাই অভ্যুত্থানের আহত কয়েকজন সহযোদ্ধা। এখানে আসলে আপনারা জানেন এখানে যে গোটা কয়েকজন গেছে তার ভিতরে কিন্তু আমরা সকলে ছিলাম না। তো অনাকাঙ্ক্ষিত এই ঘটনার জন্য আমরা মনে করছিলাম যে তারা হয়তো ব্যক্তিগতভাবে বা বিভিন্ন কারণবশত তারা আবার এটা আপনাদেরকে ডেকে বা তাদের ভিতরে ক্ষমা প্রার্থনা করতে পারে বা ক্ষমা চাইবে। কিন্তু আমরা দেখেছি যে তারা তাদের ভুল স্বীকার না করে বরং তো তারা সংবাদ সম্মেলন করে এবং এর যে দায়ভারটা আর কি, এই দায়ভারটা এই জুলাই অভ্যুত্থানের সমস্ত শহীদ এবং আহত পরিবার, মানে 22,000 পরিবার যেটাকে আমাদের বলা হয় ইনিশিয়ালি, এখনও পর্যন্ত হিসাব করা, সেই 22,000 পরিবারের উপর মানে বর্তিত হয়েছে বা তারা চাপিয়ে দিয়েছে। এটা আসলে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমরা। আর এই উদ্দেশ্য আসলে হামলাকারীরা কারা বা তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে হামলা করেছে কিনা, এগুলো এতে তাদের ভিন্ন এজেন্ডাও থাকতে পারে। সেগুলো গুটি কয়েক মানুষের জন্য এই দায় আমাদের সকল শহীদ এবং আহত যোদ্ধারা, এটা কিন্তু আমরা নিব না ভাই, আমরা নিতে পারিও না, এটা আপনারাও জানেন, আপনারাও নেবেন না। আমরা বিগত সময়ে দেখে এসেছি রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় কিছু সংখ্যক স্বার্থন্বেষী এজেন্ডা যারা আমাদের মুখোশধারী, এবং আপনারা সার্জিস আলম ভাইয়ের একটা অলরেডি মনে হয় একটা পোস্ট দেখেছিলেন যে ভাই এই কিছুদিন আগে ডিসেম্বরের আগে যে নতুন ইয়াকরা হলো ওখানে বলেছিলেন যে আমাদের ভিতরেও কিছু আছে যারা স্বার্থন্বেষী, তারা আমাদের মুখোশ ধরে আহত যোদ্ধা সেজে বিভিন্ন ধরনের স্বার্থ হাসিল করার চেষ্টা করছে। তারা আসলে আমাদেরকে ব্যবহার করে আমাদের গুটি কয়েক আমাদের এই আহত হওয়ার প্রক্রিয়াটাকে ব্যবহার করে তারা তাদের নিজের সাধ্য উদ্ধার করার চেষ্টা করছে, যেটার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আচ্ছা, এখন জুলাই গণ অভ্যুত্থানের সময় সকল আহত যোদ্ধা এবং শহীদ পরিবার আমরা কিন্তু এক ও অভিন্ন, এটা সবাই জানে এবং আমার মনে হয় এটা সবাই মানে। আমার যে ভাই বুলেটের সামনে নিজের বুক পেতে দিয়েছিল, যে ভাইয়ের অঙ্গহানি হয়েছে, যে ভাই শহীদ হয়েছে, আমরা সকলেই, আপনারা জানেন, আপনারা মিডিয়া কর্মী, আপনারাই আমাদেরকে তুলে ধরেছেন এবং আপনাদের জন্য আজকে আমরা এই জায়গায় এই বিপ্লব সম্ভব হয়েছে, আপনাদের অবদান অনস্বীকার্য। তাহলে আপনারাই জানেন যে আমাদের সকল ভাই এবং আমরা একই কিন্তু আছি। তো এই কিছু স্বার্থন্বেষীর জন্য আমরা এই দায়ভার, আবারও বলছি, এই দায়ভার আমরা নিব না। তারপরে কিন্তু আমি আমাদের যারা দেশবাসী আছে তাদের কাছে বলতে চাই, যদিও যে আমরা আপনার আহত সন্তান হিসেবে, তারপরে আমরা যারা যুদ্ধাহত এই সমস্ত পরিবারের আপনার সদস্য বলেন, সমস্ত কিছু হিসেবে তারা আমাদের প্রতি একটা বিরূপ ধারণা অলরেডি কিন্তু করে ফেলছে। কারণ আপনারা মিডিয়া কর্মী, বিভিন্নভাবে মিডিয়া যখন কথা ছড়ায় তখন তারা বলে যে আহতরা হচ্ছে যুদ্ধ করতেছে, আহতরা পথে নামছে, আহতরা এটা চাই ওটা চাই, বিভিন্ন ধরনের কাজকর্ম করছে। কিন্তু আপনারা দেখবেন, আমি আপনাদেরকে কিছু জিনিস একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাই। এই নিটোরের সামনেই আপনাদের অনেক ভাইয়ের সাথে আমার কথা হয়েছিল। সেই সময় আমাদের কিন্তু সুষ্ঠু একটা আন্দোলনে আমরা নেমেছিলাম, আমরা পঙ্গুর ভাইয়েরা যারা নেমেছিলাম, আমাদের সাথে চক্ষু বিজ্ঞানেরও লোকজন ছিল। আমাদের কয়েকটা দাবি ছিল যেগুলো আমাদের সামঞ্জস্য যায়, সেই দাবিগুলো নিয়ে নেমেছিলাম এবং এটার পরবর্তীতে বিভিন্ন উপদেষ্টারা তারা আমাদের সাথে এসে দেখা করার পরে কিন্তু আমরা শান্ত হয়েছি, আমরা কিন্তু কোনো শৃঙ্খলা করিনি। তারপর এরপরে আরও একটা জিনিস আমি আপনাদেরকে আঙুল দেখিয়ে দেই। গত কিছুদিন আগেই পিজি হাসপাতালে পরিচালকের রুমে তালাবদ্ধ বা তার একটা পদত্যাগের দাবি নিয়ে সেখানে কিন্তু আমি ছিলাম। তো সেখানে যে ঘটনা ঘটেছিল যে আমাদেরই কিছু আহত ভাই, হয়তো আমরা এখানে সংখ্যাগরিষ্ঠ, আপনারা জানেন যে এখানে সংখ্যাগরিষ্ঠ সেখানে হয়তো অন্যরা একটু সম্মান দেয়, কিন্তু যেখানে সংখ্যাগরিষ্ঠতা লঘিষ্ঠ থাকে, লোকজন কম থাকে, সেখানে তেমন তারা সুবিধা পাচ্ছিল না। তাদের খাবার থেকে শুরু করে ওষুধপত্র থেকে শুরু করে যাবতীয় জিনিস ক্ষেত্রে যখন এই পরিচালকের কাছে যেতে হতো এবং বিভিন্ন ঝামেলা নিয়ে আমাদেরকে যখন ডাক দেয়,
আমরা নিটোর থেকে চক্ষু বিজ্ঞান থেকে আমরা সমস্ত আহত ভাইরা কিন্তু সেখানে ছুটে গিয়েছিলাম, তাদের 6 জনের পাশে আমরা দাঁড়িয়েছিলাম, কিন্তু সেখানে আমরা কোনো উশৃঙ্খল করিনি। আমরা খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে, তখনও সেনাবাহিনীর পোশাক তার পরিচালকের গায়ে ছিলেন, আমরা তাকে গাড়িতে করে বের করে দেই এবং পরবর্তীতে আমরা তালা লাগিয়ে দিই। তাহলে এখান থেকে প্রমাণিত যে আহতরা এরা কখনোই নিজের স্বার্থ হাসিলের জন্য, গুটি কয়েকের জন্য তারা কখনোই এক না। আমাদেরকে আন্দোলনে যারা ডাক দিয়েছিল, আমরা যেই সকল ভাইদের আহ্বানে সাড়া দিয়েছিলাম, জুলাই বিপ্লবে আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম, বুলেটের সামনে যখন আমাদের বুক পেতে দিয়েছিলাম, সেই সকল ভাই অবশ্যই আমাদের সাথে আছেন এবং থাকবেন বলে আমরা বিশ্বাস করি। এবং এই ভাইদের প্রয়োজনে, দেশের প্রয়োজনে, দেশের কল্যাণে কখনো কোনো সময় যদি আমাদের ডাক পড়ে, আমরা তো একবার ভাই জীবন দিয়েছি, বাকি জীবনটা আমাদের বোনাস। এই বোনাসের জীবন আমরা দেশের জন্য উৎসর্গ করবো ইনশাল্লাহ। আর সেই সাথে আমি এই কথা শেষ করে দিতে চাই যে যে সকল ভাইয়েরা এই ফারুক ভাইয়ের উপর হামলা চালিয়েছে, তারা কারা, তারা কে, তারা স্টুডেন্ট কিনা, তারা ছাত্র কিনা, এটা জাজমেন্ট করা, এটাকে খুঁজে বের করা বা এর সমস্ত কিছু ইনভেস্টিগেশন করার দায়িত্বের জন্য ভাই আপনারা রয়েছেন। আপনারা ইনভেস্টিগেশন করুন এবং আমি আমাদের দেশের যে আইন আছে তাদেরকেও বলছি, তাদেরকেও উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা সুষ্ঠু একটা প্রক্রিয়ার ভিতরে গিয়ে সুষ্ঠু বিচারাধীন একটা তদন্ত সাপেক্ষে যে প্রকৃতপক্ষে দোষী বা যাহারা প্রকৃতপক্ষে দোষী তাদের যদি আপনারা আইনের আওতায় আনেন, তাহলে আমরা আমাদের দিক থেকে যতটুকু সর্বোচ্চ সহযোগিতা আমরা করব। আর আরেকটা যেটা বলতে চাই যে যেহেতু আজকে একটা ব্রিফিং হচ্ছেই, এই পর্যন্ত আমাদের এই প্রেস ব্রিফিংয়ের উদ্দেশ্য সেটা ছিল, কিন্তু তাছাড়াও আরেকটা বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই। আসলে একমত হয়েছে যেহেতু আজকে সুযোগও হলো, সেটা হচ্ছে আমরা আমাদের কিছু কথা বলতে চাই। এটা স্ক্রিপ্ট নিয়ে লেখা না, বা এটা আমাদের আবেগের কথা, আমাদের মনের কথা, আমাদের বর্তমান অবস্থার কথা। আশা করি আপনারা সকলে, অনেক সাংবাদিক ভাই আসেন, এখনও আসেন আমাদের উপরে ওয়ার্ডে, আমাদেরকে জানতে চান আমরা কেমন আছি, আমরা কি করছি। এই কোশ্চিন আপনাদেরও থাকতে পারে। সত্যি কথা বলতে আমি প্রথমেই বলেছি, আলহামদুলিল্লাহ আমরা আগের তুলনায় ভালো আছি, আমরা ধীরে ধীরে সুস্থতার পথে যাচ্ছি। আমাদের সরকারের পক্ষে যতটুকু সম্ভব, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে যতটুকু সম্ভব, তারা আমাদের জন্য যতটুকু করার এতটুকু করছে, কিন্তু এর চেয়েও ভালো করা যায়। আমরা আহ্বান করব যে এর চেয়ে যতটুকু ভালো করা যায় তারা যেন করে, এবং যেটা করছেন এটার জন্য তাদেরকে আমরা সাধুবাদ জানাই। সেই সাথে আরেকটা জিনিস বলি যে এখনও আমাদের অনেক আহত ভাই আছে, সেটা চক্ষু বিজ্ঞানে বলেন এবং আমাদের নিটোরে বলেন। আমি যদি আপনাদেরকে একটা কথা বলি, দুনিয়াতে আমাদের সবচেয়ে বড় জিনিস হচ্ছে চোখ। যেই চোখ আমাদের চক্ষু বিজ্ঞানের ভাইয়েরা বোঝে, যখন একটা মানুষ সারা পৃথিবীটাকে দেখলো, তারপরে তার 2 চোখে স্প্রিন্টার বুলেটের একদম আহত, সে চোখ দিয়ে কিছু দেখতে পায় না, এর মতো কষ্ট হয় না একটা অন্ধের থেকে। তো সেই ভাইদের মানসিক চাপ এবং কষ্ট কতটা থাকতে পারে, সব মিলিয়ে বলবো এই ওনারা এবং আমাদের পঙ্গু হাসপাতালে যারা আমরা রয়েছি, আমাদের সকলের যাদের বিদেশে যাওয়ার অতীব জরুরি এমন অনেকেই আছে, এবং এটা বিলম্ব করার কারণে অনেক ভাই অলরেডি সেটা পরবর্তীতে সম্ভব হচ্ছে না, কারণ নির্দিষ্ট সময়ের ভিতর না করা গেলে। সেই জন্য আমি উদাত্ত আহ্বান জানাবো যে আমাদের বর্তমান যারা স্বাস্থ্য মহলে নিয়ে কাজ করছেন এবং উপদেষ্টা পরিষদে রয়েছেন, তাদেরকে আমি আহ্বান জানাবো। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, আপনাকে অনেক সম্মান নিয়ে, শ্রদ্ধা নিয়ে আপনার কাছে এটাই আমরা আহতরা একস্বরে বলতে চাই, স্যার আমাদের যাদের দ্রুত বিদেশে যাওয়া দরকার, দয়া করে আপনি তাদেরকে দ্রুত বিদেশে নেওয়ার ব্যবস্থা করেন এবং তাদের সুচিকিৎসার একটা ব্যবস্থা করেন। এবং এই সাথে আরও বলতে চাই যে জুলাই ফাউন্ডেশনকে আমরা ধন্যবাদ জানাতে চাই। জুলাই ফাউন্ডেশন এই দুঃসময়ে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, আমাদের অনেককে সহায়তা করেছে, কিন্তু সেই সাথে এটাও বলতে চাই যে আমরা আহত মাত্র 22,000, দেশে জনসংখ্যা প্রায় 17 কোটি প্লাস, এবং এতগুলো হসপিটাল যখন আহত হয়েছি আমরা একটা ভাইয়েরা, নিশ্চয়ই কোনো না কোনো হাসপাতালে আমাদের ডাটা, আমাদের তথ্য ছিলই। এই তথ্যগুলো সাপেক্ষে বিভিন্ন ভেরিফিকেশন করে যত দ্রুত প্রক্রিয়া করা সম্ভব সকলকে এই জুলাই ফাউন্ডেশন থেকে টাকাগুলো দিয়ে দেওয়ার আহ্বান করছি। এবং অনেক ভাই আছে আমাদের, তারা ঘোষণা দিয়েছে অলরেডি যে আমাদেরকে 3 লক্ষ করে টাকা দিবে, সেটা কবে পাবো আমরা জানি না, কারণ 1 লক্ষ টাকা করে যেটা দেওয়ার কথা সেটাও এখনও অনেকে পায়নি। তো সেগুলো কাগজপাতি আপনাদের MIS বা আপনাদের ডাটাবেজে এবং জুলাই অভ্যুত্থানের শহীদ জুলাই ফাউন্ডেশনের জন্য যে কাগজপত্র লাগে সব কিছু বিবেচনা করে যা করা দরকার
এটার প্রক্রিয়া আপনারা সম্পন্ন করবেন, আমাদেরকে গাইডেন্স দিবেন, আমরা দিব, কিন্তু আপনারা দ্রুত টাকাগুলো দেওয়ার ব্যবস্থা করেন। অনেক পরিবার আছে, অনেক পরিবারের ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে যারা না খেয়ে রয়েছে। তো এটা একটা জিনিস আমার জোর দাবি জানাচ্ছি আমি। সেই সাথে এটা এই জোর দাবি জানাচ্ছি যে আমাদের এখানে আপনারা জানেন যে এই যে আহত ভাইরা দেখছেন, ইভেন আমাকে দেখছেন, আমি আমার কেরিয়ারে 6 বছর আমি জবে ছিলাম, আমার দীর্ঘ 6 বছরের অভিজ্ঞতা, এবং বিভিন্ন ভাইরা তারা বিভিন্ন প্রতিষ্ঠানে জব করতো, চাকরির পাশাপাশি জব করতো, এবং তারা পরিবারের হাল ধরেছে, একমাত্র পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি তারা ছাড়া। তাদের আমার পরিবারে আমার বাবার বয়স 78+, আমার মা 70+। তো আমি কিন্তু একমাত্র অবলম্বন। সেই ক্ষেত্রে আমি যখন এই জুলাই বিপ্লবে চাকরিরত অবস্থায় গিয়ে 19শে জুলাই যখন গুলিবিদ্ধ হইলাম, হওয়ার পর থেকে নিজের চিকিৎসা অনেক কিছু ট্রিটমেন্ট করানোর পরে লাস্টে আমি এখানে আসি এবং সরকারকে সাধুবাদ জানাই। কিন্তু এখন আমি যেটা সাফার করছি, আমার পরিবার থেকে শুরু করে এবং সবাই যারা আছে সবাই যেটা সাফার করছে, তাদের হয়ে বলছি যে তাদের পরিবারে ভাই দুমুঠো খাবারও তারা দিতে পারে না, অভুক্ত হয়ে রয়েছে। তো এই যে খাবার দিতে পারে না, সেই জন্য আমাদের জরুরি যেটা দরকার যে কর্মসংস্থান বা পুনর্বাসন। আমরা যে জিনিসগুলো বলছি যে আমাদের যেই ভাইয়ের যেই জায়গার যোগ্যতা, তাকে সেই অনুপাতে সেই জায়গায় সরকারিভাবে কর্মসংস্থানের আপনারা ব্যবস্থা করুন। মাত্র 22,000 পরিবার, যেখানে বাংলাদেশের মতো জায়গায় যখন বন্যা হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় আপনারা সাংবাদিকরা দেখেছেন, পুরা বিশ্ব দেখেছে আমরা বাঙালিরা কতটা মানবিক। একটা ভিক্ষুক তার ভিক্ষার টাকা দিয়েছে, একটা রিক্সা চালক তার রিক্সার টাকা দিয়েছে, সেই টাকা দিয়ে 15 কোটির উপরে টাকা উঠেছে, যেটা বন্যার্থদের সাহায্যে আমরা এগিয়েছি। আমরা মাত্র 22,000 আহত, আমাদের জন্য কি ফান্ডিং আসার কথা না? আমাদের কি কর্মসংস্থান ব্যবহার করার কথা না? কিন্তু আমরা এখনো পাচ্ছি না। এই ভাইকে দেখেন, এই ভাই এক সময় তার পরিবারের সে হচ্ছে পানি বহন করতো বিভিন্ন ফ্ল্যাটে, তারপরে বিভিন্ন রকম কাজ করছে, সে বাসের হেল্পারিও করছে। আজকে তার পায়ে গুলি লেগে সে বিছানায় পড়ে আছে, তার পরিবারে দেখার মতো কেউ নাই। সো সর্বোপরি আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা, এই সরকার, আপনাদের কাছে জোরালো দাবি যে আমাদের স্বাস্থ্যসেবা কার্ড সহ, যেটা অলরেডি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব উনি স্যার হচ্ছে উন্মোচন করেছেন, সেই কার্ডটা 15 জানুয়ারির ভিতরে আমাদের দেওয়ার কথা, সেটা যেন অনতিবিলম্বে আমাদেরকে দেয়। তাহলে কি হবে? তাহলে হয়তো আমরা যারা চিকিৎসাধীন রয়েছি, আমাদের যে চিকিৎসার জটিলতা, দীর্ঘমেয়াদী চিকিৎসা, আপনারা জানেন হাড়ের চিকিৎসা, আমরা এই স্বাস্থ্যসেবা কার্ড পেলে নিজ নিজ এলাকায় বা বিভিন্ন জায়গা থেকে আমরা সহজে হাসপাতালে চিকিৎসা নিতে পারবো, এবং সাধারণ যারা রোগী তারা এই নিটোরের মতো জায়গায় এসে তারা চিকিৎসা নিতে পারবে। এবং আমি সর্বোপরি সবার শেষে এটা বলছি যে আমরা এখনো দেখে এসেছি যে খুনি হাসিনার যে অনেক সহযোগী এবং দোসররা, এটা আপনারা ভালো বলতে পারবেন, তারা এখনো আমাদের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, শুধুমাত্র তারা মুখোশ বদল করেছে। কিন্তু আপনারা যাই বলেন, আপনাদেরকে জোর গলায় একটা করে কথা বলতে চাই, যেই দেশের যেই আওয়ামী ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশের প্রত্যেকটা পরিবারের সন্তান, মায়ের সন্তান, বুকের সন্তান, এবং আমাদেরকে পঙ্গুত্ব এবং এই লুলায়িত জীবন উপহার দিয়েছে, সেই ফ্যাসিস্ট হাসিনা তাদের দোসরের এই বাংলায় কোনোদিন জায়গা হবে না আমাদের জীবন দেখা বলতে। আমি সর্বশেষ এই কথা বলে দেশবাসীর কাছে আমার আবারও দুঃখ প্রকাশ করছি যে এই ঘটনা ঘটেছে 4 জানুয়ারি জাতীয় শহীদ মিনারে, যে আমাদের আহত ভাইদের নিয়ে এবং বিভিন্ন কথাবার্তা আপনারা দেখেছেন ছড়িয়েছে, সেখানে নূর ভাইয়েরও অনেক বক্তব্য ছিল। আমিও নূর ভাইকে বলবো, নূর ভাই আপনি একজন অভিজ্ঞ মানুষ, আপনাদের সাথে আমার কোনো বিদ্বেষ নাই, আমরা একই কাতারে ছিলাম, আপনিও ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে লড়েছেন, আমরাও ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে লড়েছি, আপনিও জেল খেটেছেন, আমরা মাঠে ছিলাম, আমাদের বুলেট লেগে আমরা এই শেখ হাসিনাকে সরিয়েছি। ভাই আপনার সাথে আমার কোনো শত্রুতা নাই, যাদের সাথে শত্রুতা, যারা আপনাদের উপর এই হামলা চালিয়েছে, আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আপনারা আইনের মাধ্যমে যান, সুষ্ঠু বিচার করেন এবং এর সুষ্ঠু বিচার হোক। কিন্তু এর জন্য আমাদের 22,000 আহত পরিবার, আমরা কোনোভাবেই এর দায়ভার নিতে রাজি নই, এবং আমরা আবারও জোরালোভাবে বলছি, এটার সাথে আমরা কোনোভাবে জড়িত নই। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, আমার ভাইয়েরা আছে, তারা উত্তর দিবেন।